আমি গত এই ভিডিওতে দেখিয়েছি বিশ্বজগৎ 6 দিনে সৃষ্টি হয়নি, বরং বিশ্বজগৎ 6টা ধাপে সৃষ্টি হয়েছে। এবং সেখানে একজন কমেন্ট করেছে, সূর্য পশ্চিম দিকে পুংখিল জলাশয়ে ডুব দেয় এবং আল্লাহকে সেজদা করে। এটা ব্যাখ্যা করেন। আসলে কি কোরআনে এরকম কোন আয়াত আছে কিনা? চলুন এটা আগে দেখি। সূরা কাহাফ ৮৬ নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলছেন যে সে সূর্য অস্তের স্থানে পৌঁছালো এবং দেখলো এটি পুংখিল জলাশয়ে অস্ত্র যাচ্ছে বা ঘোলা পানিতে অস্ত্র যাচ্ছে। আবার সূরা হজের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে, তোমরা কি দেখো না যে আকাশমণ্ডলী এবং পৃথিবীতে যা কিছু আছে, সূর্য, তারা, নক্ষত্র, চন্দ্র, পর্বত, বৃক্ষ, তারপরে হচ্ছে জীবজন্তু এবং অনেক মানুষ আল্লাহর জন্য সিজদা করে। তাহলে আমরা দেখলাম সূর্য যে অস্ত যায় এবং সূর্য আল্লাহকে সিজদা করে, এটা কোরআনে বর্ণিত আছে। আমরা বিজ্ঞান থেকে জানি সূর্য অস্ত যায় না, বরং সূর্য তার জায়গায় স্থির এবং পৃথিবী তার নিজ কক্ষপথে 24 ঘন্টায় একবার পাক খাওয়ার ফলে দিন ও রাত্রি হয় এবং আমাদের কাছে মনে হয় যে সূর্য অস্ত যায়। অ্যাকচুয়ালি সূর্য তো অস্ত যায় না। তারপরে সূর্যের কি হাত পা বা মাথা আছে যে সূর্য সেজদা করব? এটা কিভাবে সম্ভব? তার মানে কি কোরআন ভুল? নো, কোরআন কখনোই ভুল হতে পারে না। তাহলে এই আয়াতগুলোর দ্বারা কি বোঝানো হয়েছে? চলুন শুরু করা যাক। মূলত সে দুইটা প্রশ্ন করেছে। প্রথমত, সূর্য পানিতে অর্থাৎ জলাশয়ে অস্ত্র যায়। দ্বিতীয়ত, সূর্য আল্লাহকে সিজদা করে। তাহলে তার প্রথম প্রশ্নের উত্তরটা দেওয়া যাক। সূরা কাহফের 6 নম্বরেতে কি বলা আছে? যে সে সূর্যাস্তের স্থানে পৌঁছালো এবং দেখলো সূর্য এক ঘোলা পানিতে অর্থাৎ সাগরে অস্ত্র যাচ্ছে। তাহলে কে দেখলো? সে দেখলো। এই সেটাকে জুলকারনাইন। সূরা কাহফের ৮২ থেকে ১১০ নম্বর আয়াত পর্যন্ত জুলকারনাইনের একটা ঘটনা বর্ণনা করা হয়েছে এবং আমি সেখানে দেখিয়েছি যে চীন জাতি হচ্ছে ইয়াজুজ মাজুজ। এটা এবং কোরআন, বাইবেল এবং হাদিস দিয়ে প্রমাণ করেছি। আপনারা চাইলে ডিসক্রিপশন থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। তো এখানে সে দেখছে, এটা কিন্তু তার দেখাটা বর্ণনা করা হয়েছে, ঠিক আছে? এটা যে আল্লাহ তাআলা তার দেখাটা নর্মালি বর্ণনা করছে। আল্লাহ তাআলা যে কয়টা আয়াতেই সূর্যের কথা বলছে বা আলো অন্ধকারের কথা বলছে, কখনো বলে নাই যে অস্ত্র যায় বা ডুবে গেল, এরকম বলে নাই। বাট এটা একটা ছিল একটা ঘটনা। আমরা নর্মালি বলি না যে সূর্য অস্ত্র গেলে তারপরে হচ্ছে ইফতার করতে হবে, ইফতার সময় হচ্ছে সূর্য অস্ত্র গেলে। আবার যখন আমরা কক্সবাজার যাই তখন বিকেলের পরে আমরা সমুদ্রে মানে সাগরের পাড়ে যাই সূর্য অস্ত দেখার জন্য। সূর্য কেউ আসলে অস্ত যায় না, সূর্য অস্ত যায় না, বলতে এটা হচ্ছে বাসার সৌন্দর্য, ঠিক আছে? এই জন্য আমরা বলি সূর্য অস্ত যায় বা সূর্য পানিতে ডুবে, এরকমটা মনে হয়। বাট সূর্য তো পানিতে ডুবে না। ঠিক এইটাই জুলকারনাইন দেখলো যে সূর্য জুলকারনাইন তো আমাদের মতনই মানুষ ছিল। তো জুলকারনাইন দেখলো যে সূর্য অস্ত্র যাচ্ছে এবং এই জুলকারনাইনের দেখার বর্ণনাটাই কোরআনে দেওয়া হয়েছে। এটা আল্লাহ তাআলা বলেন এই যে সূর্য অস্ত যায়। আল্লাহ তাআলা যত আয়াতেই চন্দ্র সূর্যের কথা বলছে, প্রত্যেক জায়গায় বলছে যে আমি আহ, রাতকে দিন ধারা ডেকে দিই এবং দিনকে রাত ধারা ডেকে দিই। সূর্য অস্ত্র যাওয়া বা ডোবাডুবির কোনো কথা আল্লাহ তাআলা কোরআনে বলেনি। আমি আয়াতগুলো আপনারা দেখাই তাহলে আরো মানে ক্লিয়ার হবেন। এই যে দেখেন, সূরা আরাফের ৫৪ নম্বর আয়াতে বলছে, তিনি দিনকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন আর তারা একে অপরকে দ্রুত গতিতে অনুসরণ করে। অর্থাৎ দিনের পর রাত হয়, রাতের পর দিন হয়, দিনের পর রাত হয়, রাতের পর দিন হয়। তারপরে সূরা ফাতিরের ১৩ নম্বর আয়াতে আছে, তিনি রাতকে দিনের মাধ্যমে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান। তারপর সূরা লোকমানের ২৯ নম্বর আয়াতে আছে, তুমি কি দেখো না আল্লাহ রাতকে দিনে প্রবেশ করান এবং দিনকে রাতে প্রবেশ করান। আরো আছে, দেখাই। সূরা আল হাদিদের ৬ নম্বর আয়াতে আছে, তিনি রাতকে দিনে প্রকাশ করান এবং দিনকে রাতে প্রকাশ করান। তারপর সূরা জুমারের ৫ নম্বর আয়াতে আছে, তিনি রাতকে দিনের উপর প্রবেশ করান এবং দিনকে রাতের উপর প্রবেশ করান। অর্থাৎ আল্লাহ তাআলা যখন নিজেই চন্দ্র সূর্যের কথা বলছে তখন এই অস্ত যাওয়ার কথা বা ডুবে যাওয়ার কথা বলেন নাই। অর্থাৎ ওইটা ছিল একটা মানুষের দেখার বর্ণনা। অর্থাৎ জুলকারনাইন সে দেখছে এবং সেটাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করছে। এটা আপনারা
সূরা কাফে 82 থেকে 110 নম্বর আয়াত বা 100 আয়াত পর্যন্ত দেখলেও আপনারা স্পষ্ট বুঝে যাবেন। এবং আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং একটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এখন তার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেওয়া যাক। তার দ্বিতীয় প্রশ্ন ছিল, সূর্য সেজদা করে, সূর্য আবার কিভাবে সেজদা করে? সূর্যের কি হাত পা আছে? চলুন এর ব্যাখ্যা করা যাক। এই যে সূরা হজের 18 নম্বর আয়াতে বলছে, তুমি কি দেখো না যে আকাশমণ্ডলে পৃথিবীর যা কিছু আছে, সূর্য, চন্দ্র, নক্ষত্র, পর্বত, বৃক্ষ, জীবজন্তু এবং অনেক মানুষ সিজদা করে আল্লাহর জন্য। অর্থাৎ তারা সিজদা করে। তারা কিভাবে সিজদা করে এটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিছে। ওকে, এর আগে আমরা সেজদার অর্থটা জেনে নিই। ইয়াসজাদু হচ্ছে ফেলের সিগা, এবং এটার মূল শব্দ রয়েছে সেজদা। ঠিক আছে, সাজদা অর্থাৎ সেজদা অর্থ অনুগত করা বা মাথা নত করা। আর ইয়াসজাতু অনুগত করে বা মাথা নত করে। ঠিক আছে, ওকে। তাহলে তারা কিভাবে সেজদা করে এটার উত্তর আল্লাহ তাআলা কোরআনে দিছে। কোথায় দিছে? এই যে দেখেন, সূরা রাদের 15 নম্বর আয়াতে, আল্লাহর নিকট সিজদা করে যা কিছু আছে আসমান সমূহে ও জমিনে, ইচ্ছায় অথবা বাধ্য হয়ে। পয়েন্ট টু বি নোট, ইচ্ছায় অথবা বাধ্য হয়ে কি করে? সেজদা। সেজদা হচ্ছে আরবি শব্দ, এর বাংলা মিনিং করলে কি হয়? এই যে দেখেন, যদি আমরা সম্পূর্ণ আয়াতটা বাংলা অনুবাদ করি তাহলে আল্লাহর নিকট অনুগত প্রকাশ করে যা কিছু আছে আসমান সমূহে ও জমিনে, ইচ্ছায় অথবা বাধ্য হয়ে। তাহলে সেজদা অর্থ অনুগত করা, আর সম্পূর্ণ বাংলা অর্থ করলে আল্লাহর নিকট অনুগত প্রকাশ করে। অর্থাৎ সেজদা মানে মাথা নত কইরা সেজদা করা না। ঠিক আছে, আল্লাহর অনুগত প্রকাশ করা। আর অনুগত প্রকাশ করার নামই হচ্ছে সেজদা। ঠিক আছে, আমরা আয়াতটা বাংলায় আরবি মিলায় ফেলার কারণে এরকম খটকা লাগে আমাদের মধ্যে। সম্পূর্ণ বাংলা অনুবাদ করলে অর্থ হয় অনুগত প্রকাশ করা। কিভাবে? ইচ্ছায় অথবা বাধ্য হয়ে। এখন দেখা যায় আরেকটা প্রশ্ন উঠে আইছে, কেউ ইচ্ছায় সেজদা করে, কেউ আবার বাধ্য হয়ে সেজদা করে। ইচ্ছায় সেজদা করে কারা আর বাধ্য হয়ে সেজদা করে কারা? ওকে, এর উত্তর আমি দিব। ইচ্ছায় সেজদা করে মানুষরা, আর বাধ্য হয়ে সেজদা করে চন্দ্র, সূর্য, নক্ষত্র, বৃক্ষ, জীবজন্তু এবং পর্বতমালা, এটা। আর মানুষ সেজদা করে ইচ্ছায়। কিভাবে? আল্লাহ তাআলার অনুগত প্রকাশ করার নামই হচ্ছে সেজদা। এবং এই সেজদা বাধ্য হয়ে করে সূর্যরা, কারণ ওদের কোনো ইচ্ছা নাই। অর্থাৎ আল্লাহ ওদেরকে যেভাবে সৃষ্টি করছে এবং যে কারণে সৃষ্টি করছে, ওরা ওই কাজটাই করব। অর্থাৎ সূর্যের কাজ হচ্ছে আলো দেওয়া, পৃথিবীতে আলো দেওয়া এবং তার নিজের কক্ষপথে ঘোরা। এটাই হচ্ছে তার সেজদা, এটাই হচ্ছে তার অনুগত প্রকাশ করা। অর্থাৎ সে তার হোল লাইফে এটাই করে যাব, সে আর অন্য কোনো কিছু করতে পারবো না। ঠিক চন্দ্রের কাজও একই রকম, এবং বৃক্ষের কাজে একই রকম, ছায়া দেওয়া, ফল দেওয়া। চন্দ্রের কাজে একই রকম, রাতে আলো দেওয়া। নিজস্ব তো আলো নেই, সূর্য থেকে আলো নিয়ে দেওয়া। তারপরে এভরিথিং যা কিছু আছে। তাহলে এদের কাজ হচ্ছে আল্লাহর অনুগত প্রকাশ করা বাধ্য হইয়া। অর্থাৎ ওদেরকে এই কারণে সৃষ্টি করা হয়েছে এবং ওরা এটাই করবে, এর বাইরে কিছু করতে পারবো না। এই জন্য ওরা বাধ্য হয়ে আল্লাহর অনুগত করে। আর ইচ্ছায় মানুষ কিভাবে? কারণ আপনি দেখেন, কেউ মনে করলো আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পরিধান করায়, আল্লাহ আমাকে লালন পালন করে, সুতরাং আমি তার অনুগত প্রকাশ করি, আমি তার অনুগত প্রকাশ করে সেজদা করি। আবার কেউ চিন্তা করলো আমি নিজে টাকা ইনকাম করি, আমার ইনকাম করা টাকা দিয়ে আমি খাবার কিনি, আমার ইনকাম করা টাকা দিয়ে আমি বস্ত্র কিনি, আমি আমার ইনকামের টাকা দিয়ে আমি নিজের লালন পালন করি, আমি কেন আল্লাহর সেজদা দেব? দুইটা জিনিস বুঝতে পারছেন? ইচ্ছায়, অর্থাৎ আল্লাহ তাআলা মানুষরে এই সুযোগটা দিয়েছে, তুমি চাইলে আমার অনুগত প্রকাশ করতে পারো, অথবা তুমি চাইলে আমার অনুগত প্রকাশ নাও করতে পারো। এটা তোমার ইচ্ছা, অর্থাৎ তোমার ইচ্ছার উপরে। আল্লাহ তাআলা মানুষের এটা কি কারণে দিছে? কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছে, আমি অবশ্যই জাহান্নাম পরিপূর্ণ করব মানুষ এবং জিন জাতি দ্বারা। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ইচ্ছা দিয়ে দিচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে বাধ্য করে দেন নাই যে আমরা তার সেজদা করবোই। তোমরা চাইলে আমার অনুগত করতে পারো, যদি অনুগত করো তাহলে জান্নাত পেবা। আর যদি তোমার ইচ্ছা মতো তুমি অনুগত করো বা অনুগত প্রকাশ না করো বা সেজদা না করো,
তাহলে তুমি জাহান্নাম পাইবা। দ্যাটস এনাফ। এই তো। অর্থাৎ সূর্য পানিতেও ডোবে না, অথবা হেড ডাউন কইরা সেজদাও করে না। সূর্য সেজদা কি? সূর্য সেজদা তার নির্দিষ্ট কক্ষপথে ঘোরা। এটা একটা আয়াত আছে, আয়াতটা আপনারা দেখাই। এই যে দেখেন, তারা সেজদা করে তাদের নিয়ম মানার মাধ্যমে। অর্থাৎ সূরা ইয়াসিনের 38 নম্বর আয়াতে আছে, আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, অর্থাৎ সূর্য চলে তার নির্দিষ্ট গতিপথে, এবং তার এই নির্দিষ্ট গতিপথে চলাটাই হচ্ছে তার সেজদা। আশা করি আপনাদের বুঝাইতে পারছি। যাদের মনে খটকা ছিল, এই ভিডিওর পর থেকে আশা করি আর কোনো খটকা থাকবে না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে অন্যদেরকে জানানোর সুযোগ করে দিন, এবং আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। আল্লাহ হাফিজ।